আমরা অনেকেই মনে করি আমি তো বড় গুনাহ করি না, নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, আমার নেকি তো জমছেই। কিন্তু আপনি কি জানেন কিছু গোপন গুনাহ আছে যেগুলো মানুষের চোখে পড়ে না, কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে ঠিকই। এই গুনাহগুলো এমন ভয়ঙ্কর, এগুলো ধীরে ধীরে আপনার সব নেকি খেয়ে ফেলে, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু কিয়ামতের দিন দেখবেন নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু নেকি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাকে বলেছেন দেউলিয়া বান্দা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই 5টি গোপন গুনাহ যেগুলো মানুষের আমল ধ্বংস করে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হতে পারে এই গুনাহগুলোর কোনো একটি আমাদের অজান্তেই চলছে। নাম্বার 1, রিয়া। রিয়া অর্থাৎ মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। নামাজ পড়ছেন কিন্তু মানুষ দেখছে বলে মন খুশি, দান করছেন কিন্তু ক্যামেরা না থাকলে মন চায় না, ভালো কাজ করছেন কিন্তু প্রশংসা না পেলে কষ্ট লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া। রিয়া কেন এত ভয়ঙ্কর? কারণ এতে আল্লাহর জন্য আমল করা হয় না, মানুষকে খুশি করার চেষ্টা করা হয়। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি অন্য কাউকে শরীক করে আমল করে আমি তাকে ও তার আমলকে ছেড়ে দেই। নাউযুবিল্লাহ। একটা নামাজ যদি রিয়ায় হয়, সে নামাজ নেকি বাড়ায় না, বরং নেকি কেটে নেয়। নম্বর 2, অহংকার ও আত্মপ্রশংসা। অনেক মানুষ মুখে বলে আমি অহংকারী নই, কিন্তু কাজের ভিতর বলে আমি ওর চেয়ে ভালো, ও কিছুই না, আমার মতো ইবাদত কে করে? এটাই অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। অহংকার কেন নেকি শেষ করে দেয়? কারণ অহংকার ইবলিসের গুনাহ। অহংকারী নিজের আমলকেই বড় মনে করে। অনেক মানুষ সারা জীবন নামাজ পড়েও একটা গুনাহের কারণে ধ্বংস হলো, সেটা হলো অহংকার। নিজেকে ভালো ভাবা নয় সমস্যা, অন্যকে ছোট ভাবাই সমস্যা। নম্বর 3, গীবত ও মানুষের সম্মান নষ্ট করা। গীবত অন্যের অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? তিনি বললেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সবচেয়ে ভয়ঙ্কর হাদিস, কিয়ামতের দিন মানুষ আসবে নামাজ, রোজা, যাকাত নিয়ে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্মান নষ্ট করেছে, তখন তার নেকি দিয়ে সব হক আদায় করা হবে। অর্থাৎ আপনি যত কষ্ট করে আমল করেছেন সব চলে যাবে যাদের আপনি কষ্ট দিয়েছেন তাদের কাছে। ফেসবুক, ইউটিউব, আড্ডা, গীবত এখন খুব সহজ। একটা কথা মনে রাখবেন, জিহ্বা ছোট কিন্তু জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। নম্বর 4, গুনাহকে হালকা মনে করা। অনেকেই বলে এটা তো ছোট গুনাহ, সবাই তো করে, একটু করলে কি হবে? এই চিন্তাটাই সবচেয়ে ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নিজের গুনাহকে পাহাড়ের মতো দেখে, আর মুনাফিক নিজের গুনাহকে মাছির মতো দেখে। গুনাহ ছোট বড় হয় না, গুনাহ হয় অবাধ্যতা। একটা ছোট গুনাহ যদি তাওবা ছাড়া বারবার হয় তা পাহাড় সম হয়ে যায়। এই গুনাহগুলো নেকি ধ্বংস করে। চোখের গুনাহ, কানের গুনাহ, মনে লুকানো খারাপ চিন্তা, কারণ এগুলো গোপন কিন্তু আল্লাহর কাছে খোলা। নাম্বার 5, তাওবা পিছিয়ে দেওয়া। সবচেয়ে বিপজ্জনক গুনাহ তাওবা না করা। অনেক মানুষ বলে এখন না, পরে তাওবা করব, বৃদ্ধ হলে ঠিক হয়ে যাব,
কিন্তু মৃত্যু কি বলে, ঠিক আছে তুমি তাওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু এসে গেলে তাওবা কবুল হয় না। তাওবা পিছিয়ে দেওয়া মানে গুনাহের সাথে শান্তিতে থাকা, আল্লাহর সতর্কতা উপেক্ষা করা। অনেক মানুষ নামাজি, দানশীল, কিন্তু তাওবা ছাড়া মারা গেছে। এই একটি গুনাহ সব নেকিকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। আপনি যদি এখন নিজেকে প্রশ্ন করেন, আমি কি এই পাঁচটার কোনো একটাই আছি, এই প্রশ্নটাই প্রমাণ আপনার হৃদয় এখনও জীবিত। আজই সিদ্ধান্ত নিন, আমল শুধু আল্লাহর জন্য করবেন, কাউকে ছোট করবেন না। জিহ্বা সংযত রাখবেন, গুনাহ হালকা ভাববেন না। আজই তাওবা করবেন, কারণ শেষ মুহূর্তে নামাজ নয়, রোজা নয়, খাঁটি নিয়তেই বাঁচাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ মাফ করুন, আমাদের আমলগুলো কবুল করুন, রিয়া, অহংকার ও গীবত থেকে বাঁচান এবং আমাদের নেকিগুলো নষ্ট হওয়া থেকে রক্ষা করুন। আমিন।